আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার খামারে হচ্ছে একটা সমস্যা দেখা দিছে। তো এটা কি সমস্যা আমি জানি না, দুইটা মুরগির হচ্ছে এই প্রবলেমটা দেখা দিছে অনেক দিন ধরেই। তো সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে দেখাবো। আর এই যে প্রথমেই আমি একটা মেডিসিনের নিয়ে বসলাম, যে এত সমস্যা, তো কিছু মেডিসিন নিয়ে আসছি আমরা প্রাণী সম্পদ থেকে। তো মেডিসিনগুলো হচ্ছে আমি স্কুলে ছিলাম, এবার আমি যাই নাই, সবসময় আমি নিয়ে আসি। তো এবার হচ্ছে সে নিয়ে আসছে। তো এখানে যে একটা ইরুকোড দিছে, ইরুকোডটা ঠান্ডার জন্য খুব ভালো কাজ করে। আর হচ্ছে এটা হচ্ছে কৃমি ওষুধ। কৃমি ওষুধটা অলরেডি আমরা রাত্রেবেলা দিয়ে দিছি, এই যে দুই পাশ কাটা আছে। আর ইরুকোডটা এখন দেয় নেই। আর হচ্ছে এটা হচ্ছে একটা জিঙ্ক, এই যে জিস ব্যাট দিছে। জিস ব্যাটটা হচ্ছে আমি জানি না, এটা এবার আমি যাই না যেহেতু, তো এটা সম্ভবত হচ্ছে এটা ক্যালসিয়ামের, সম্ভবত আমার যা মনে হলো আর কি। আর হচ্ছে অনেকগুলা ভ্যাকসিন নিয়ে আসছে এবার, কারণ ভ্যাকসিন একেবারেই শেষ হয়ে গেছিলো, শুধু একটা ভ্যাকসিন ছিল আর সব ভ্যাকসিনই শেষ হয়ে গেছে। তো আপনাদের সাথে ভ্যাকসিনগুলো শেয়ার করব। আর ভ্যাকসিনের দাম দিন দিন খালি বেরিয়ে যাইতেছে, এত বাড়ছে দামগুলা। আর এই যে এখানে একটা ভিটামিন দিছে, হ্যাপাফিট ব্যাট দিছে। এটা কি ওই আমাদের মুরগিগুলোর যে সমস্যাটা হয়েছে ওইটার জন্যই সম্ভবত দিছে কিনা আমি জানি না। তো এখানে হচ্ছে আমি সকাল সকাল এগুলা যা যা দিতে বলছে 3 চিমটি পরিমাণ 1 লিটার পানিতে আমি সবগুলো একসাথে দিব, আলাদা আলাদা দিব না। আর এখন হচ্ছে এই যে ভ্যাকসিনগুলো একটু শেয়ার করব আপনাদের সাথে। যেই ট্যাবলেটটা হচ্ছে আমি সহজভাবে বুঝাচ্ছি, যেই ট্যাবলেটটা ভিতরে দেখবেন সবুজ, ওটা হচ্ছে বাচ্চাদের। আর এখানে কিন্তু বাচ্চাদের ছবি দেওয়া আছে, মানে এই ভ্যাকসিনের ভিতরে যেটা বাচ্চাদের ছবি দেওয়া থাকে। যেটা হচ্ছে বড় মুরগির রানে ইঞ্জেকশন দিয়ে পুশ করতে হয়, ওটা হচ্ছে আরডিবি ভ্যাকসিন। এটা তো বড় মুরগির ছবি দেওয়া থাকে, তাহলে আপনাদের চিনতে সুবিধা হবে। আর যেটা হচ্ছে BCRDB লেখা, ওটা হচ্ছে ছোট বাচ্চাদের ভ্যাকসিন। তো আশা করি বুঝতে পারছেন। আর আমি আগে হচ্ছে মুরগিকে কখনোই হচ্ছে ভ্যাকসিন করতাম না, তখন হচ্ছে দেখা যায় আমার মুরগিগুলো একসময় ঠান্ডা লাগলে আর বাঁচাতে পারতাম না। তো ভ্যাকসিন যখন থেকে করা শুরু করছি তখন থেকে দেখলাম যে না, ওদের ঠান্ডা লাগলেও রোগ প্রতিরোধ ক্ষমতাটা থাকে, ওরা সুস্থ হয়, এরকম হয় আর কি। তো তারপর থেকে আমি আর ভ্যাকসিন কোনো মতেই বন্ধ করি না আর কি। আর এই যে এখন হচ্ছে সবগুলো ওষুধ আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ওরা একটা নির্দিষ্ট পরিমাণ বলে দিচ্ছে, তো আমি একটু অনুমান করে দিয়ে দিচ্ছি আর কি। আর এটা হচ্ছে এই যে একটা ড্রপ দিছে ভিতরে, এটা দিয়ে 1 ড্রপ দিতে বলছে, ছোট একটা ওষুধ এটা। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আলহামদুলিল্লাহ, আমি আগের থেকে আজকে হচ্ছে একটু সুস্থ আছি। আর এই অসুস্থতা নিয়ে হচ্ছে বেড়াতে গেছিলাম। তো বেড়ায় আসার পরে যে আজকে আসলাম, তো এসে চিন্তা করলাম যে ভিডিওটা এডিট করি। তো একদিন হচ্ছে বেরিয়ে আসলাম, আর এখন হচ্ছে কালকে এই ভিডিওটা আপলোড দিব। তো তাড়াতাড়ি হচ্ছে ভিডিওটা এডিটিং করতেছি। আর এটা হচ্ছে আধা কাপ দিতে বলছে, এইটার ফাইলটার যে মুখটা থাকে বোতলের মুখটা দিয়ে।
তো এখানে আমি আবার ওষুধগুলো একটু দেখাই দিচ্ছি। আর এই ওষুধগুলো হচ্ছে আমি কিভাবে সংরক্ষণ করি এটাও দেখাবো। এই যে আমি আগুনের তাপে হচ্ছে একটু করে চাপ দিয়ে মুখটা বন্ধ করে, আর এই যে প্লাস্টিকটা দিয়ে একেবারে মুড়িয়ে তারপর হচ্ছে রেখে দিই। এটার মধ্যে কোনো প্রকার বাতাস ঢুকতে পারে না, আর ওষুধগুলো খুবই ভালো থাকে। আর আজকে দেখাবো আপনাদের, দেখেন যে আমরা মানে কী পরিমাণ ওষুধ, মানে খুবই এখন হচ্ছে ঠান্ডা যেহেতু, তো রেনামাইসিন তো আমার ঘরে থাকি, আমি ওদেরকে রেনামাইসিন সবসময় ঘরে রাখি। আর এক প্যাকেট আনতে বললে যে দেখেন কী পরিমাণ রেনামাইসিন আমাদের ঘরে থাকে, দেখাচ্ছি আপনাদের একটু। এখানে হচ্ছে 3 প্যাকেট ইনটেক রয়ে গেছে, আর এক প্যাকেট হচ্ছে শেষ হয়ে গেছে, আর একটার মধ্যে 2টা ছিল। এই যে এটা হচ্ছে 2 পিস আছে এটাতে। আর এবার হচ্ছে বলবো আমাদের খামারে মুরগিগুলোর কি সমস্যা হইতেছে, সেটা হচ্ছে ওদের পায়ে, মানে মুরগির পাটা তো একেবারে ফ্রেশ থাকে, তো আমাদের কিছু মুরগির পা হচ্ছে 3টা না 2টা মুরগির পা দেখছি যে মানে একেবারে মোটা হয়ে উপরে একটা যে চামড়াটা থাকে, চামড়াটা মোটা মোটা হয়ে মানে একেবারে ফুলে থাকে। আর ওই চামড়াটা যদি আমি উঠাইতে যাই তখন হচ্ছে রক্ত বের হয়, আর উঠাইলে রক্ত বের হয়, তখন ওরা হাঁটতে পারে না। আর কয়েকদিন পরে ওরা এমনিতেই হাঁটতে পারে না, পায়ের ব্যথা, দেখলাম যে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে। তো কয়েক মাস আগেই দেখছি এরকম সমস্যা। পরে হচ্ছে আমরা মুরগির ছবি তুলে এবার নিয়ে গেছি প্রাণী সম্পদ অধিদপ্তরে। ওখানে গিয়ে স্যারকে দেখানোর পরে স্যার এই যে মেডিসিনগুলো দিছে, তো আমি হচ্ছে দেখি আগে যদি সেরে যায় তাহলে আপনাদের সাথে আবার ভালোভাবে একটা ভিডিও শেয়ার করব। আর আমাদের মুরগির যে সমস্যাটা ওইটার ছবিটা আমি একটু পরে অ্যাড করে দিব ভিডিওতে। আর কার কার এরকম সমস্যা হয়েছে আমাকে প্লিজ, যারা দেখছেন ভিডিওটা, আমাকে যদি জানেন আমাকে জানাবেন। আর এইগুলো হচ্ছে আমাদের এই যে লালপরির বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব বড় হয়ে গেছে, তো ওদেরকে হচ্ছে আমরা ঘর থেকে বের করে ফেলছি। এখন হচ্ছে ওদেরকে আমরা বাইরের খোপে দিয়ে দিব। আর ওদের বাড়িটাও একটু চিনার দরকার আছে, কারণ ওই দিন একটা বাচ্চা হারাই গেছে, ছুটার পরে হচ্ছে উড়াল দিয়ে অন্য ওয়ালের বাইরে চলে গেছে, আর ওকে আর আমরা খুঁজে পাই নাই। তো এখন হচ্ছে এই যে খাঁচায় ভরে ওদেরকে যে উঠানে এক পাশে রেখে দিছি। আর এইখান থেকে হচ্ছে 2টা মুরগির ঠান্ডা লাগছে, আর যেই মেডিসিনের ওষুধটা আমি গুলাইলাম ওইটা হচ্ছে ওই সব মুরগির ঘরে দিয়ে দিছি। তো দেখা যাইতেছে এখানে আমাদের বেশিরভাগই মোরগ হয়েছে। এই যে দেখেন মোরগগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর ওদের কিছুদিন পরে আবার ভ্যাকসিনের সময় হয়ে গেছে, তো ওদেরকে ভ্যাকসিন দিব, ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন ওদের পাগুলো এরকম হয়ে যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই বাচ্চাটার ঠান্ডা লাগছে, ও হাঁ করে নিঃশ্বাস নিতেছে। আর ঠান্ডা লাগলে আমি প্রথমেই হচ্ছে এই যে ওদেরকে কী করি, আলাদা করে একটা রৌদ্র আছে এরকম জায়গায় আর কি খাঁচার মধ্যে ভরে রেখে দিই। আর একটারও ঠান্ডা লাগছে, ওইটাও নিয়ে একটু পরে নিয়ে এসে দিয়ে দিব আর কি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।